কারো যদি নিজের বুদ্ধি না থাকে, অন্য কেউ যদি বুদ্ধি দেয়, সেই বুদ্ধি দিয়ে কতক্ষণ চলতে পারবে? আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই ছেলেটার কথা, যে ছেলেটা বোকা। বুদ্ধি বলতে খুবই সামান্য। ছেলেটার শ্বশুর খুব অসুস্থ, তার মা তাকে শিখিয়ে দিচ্ছে। বলছে, বাবা, তোমার শ্বশুর অসুস্থ, যাও তুমি দেখে আসো। আর গিয়ে তুমি মন খারাপ করে থাকবে না, তাহলে হয়তো তোমার শ্বশুর কষ্ট পাবে। তুমি একটু হাসি হাসি মুখে কথা বলবে তোমার শ্বশুরের সঙ্গে। তোমার শ্বশুরকে গিয়ে প্রথমে জিজ্ঞাসা করবা, আপনি এখন কেমন আছেন? নিশ্চয় তোমার শ্বশুর বলবে, হ্যাঁ বাবা, আমি আছি, ভালো আছি। তখন তুমি বলবা, হ্যাঁ আপনি ভালো থাকেন, এটাই তো আমাদের কাম্য। তারপরে মনে করে জিজ্ঞাসা করবা, আপনি কিছু খেয়েছেন? তখন নিশ্চয় তোমার শ্বশুর বলবে যে হ্যাঁ আমি খেয়েছি। যেহেতু অসুস্থ, একটু ভালো মন্দই খাবে। তুমি বলবা, হ্যাঁ এই খাবারগুলো খেতে থাকেন, নিশ্চয় শরীর সুস্থ হয়ে যাবে। তারপরে জিজ্ঞাসা করবা যে কোন ডাক্তারের কাছে গেছিলেন? আপনার কোন ডাক্তার আপনার চিকিৎসা করছে? তখন নিশ্চয়ই একটা ডাক্তারের নাম বলবে। তুমি বলবা যে হ্যাঁ ডাক্তারটা খুব ভালো, উনি যেহেতু আপনার চিকিৎসা করছে, আপনি সুস্থ হয়ে যাবেন। যে কথা সেই কাজ। ছেলেটা গেছে তার শ্বশুরকে দেখতে। তার শ্বশুর বিছানায় শুয়ে কাতরাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তখন ছেলেটা হাসি হাসি মুখ করে বলছে, বাবা আপনি কেমন আছেন? তখন তার শ্বশুর বলল, আর বাবা, এভাবে আর বেঁচে থাকতে চাই না, দুনিয়া থেকে চলে যেতে পারলেই বাঁচি। তখন ছেলেটা বলল, হ্যাঁ এটাই আমাদের কাম্য। শ্বশুর তো আরো রেগে গেছে। ছেলেটা জিজ্ঞাসা করল, আপনি কিছু খেয়েছেন? শ্বশুর বলল, ঘোড়ার ডিম খেয়েছি। রেগে গিয়ে এই উত্তর দিল। তখন ছেলেটা বলল, হ্যাঁ ওটা খুব ভালো খাবার, ওটা খেতে থাকুন, দেখুন সুস্থ হয়ে যাবেন। আসলে বিষয়টা কি বলুন তো? বিষয়টা হচ্ছে, বুদ্ধিমত্তা এমন একটা জিনিস যেটা নিজের না থাকলে চলা যায় না। কেউ কখনো শিখিয়ে দিয়ে কোনো কাজ কি করাতে পারে? না, এটা সম্ভব নয়। বুদ্ধিকে কাজে লাগাতে হবে আমাদের।